সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের না জগতে পাগল কাবার জন্য কাবা পাগল দের মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন বাবারা ভাইরা, বলতেছিলাম আজকে ঈমান ও নেক আমলের গুরুত্ব বলুন কম না বেশি? কারণ আপনার ঈমান যদি ঠিক না থাকে তাহলে নেক আমলের কোনো দাম আছে? মনে করেন 1 লক্ষ সংখ্যা লেখছেন, 1 লক্ষ, একের পরে সৈন্য দিতেছেন দিতেছেন দিতেছেন, 1 লক্ষ লেখলেন, কিন্তু 1 লক্ষ সামনে থেকে যদি 1 নিয়ে আসেন, পিছে যত সৈন্য আছে এই সৈন্যের কোনো দাম থাকবো? আর যদি সামনে 1 থাকে, পিছে 4টা 5টা সৈন্য না, শুধু একটা সৈন্য দিল এটা 10 বলা যাবে। 2টা সৈন্য আসলে এটা 100, মানে এটা মূল্য বাড়াইতেছে, মূল্য পাইতেছেন। কিন্তু শূন্য সামনে যদি কোনো সংখ্যা না থাকে, 1 2 3 4 5 6 7 8 9, যদি এরকম সংখ্যা না থাকে তাহলে যত সৈন্য দিতে পারেন এই শূন্যর কোনো দাম নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ সাধারণ কোন মুসলমানের ডাক দেয় নাই, সাধারণ কোন মানুষের ডাক দেয় নাই। আমার আল্লাহ আমানুদেরকে ডাক দিল, আরে মুমিনেরা, আনবিরা শিকারা প্রেমিকেরা গো, তোমাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলে আমানত খুলু ফিস-সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢোকার জন্য, বলুন পরিপূর্ণভাবে ইসলামে ঢোকার জন্য বলছে কে? বলুন কে বলছেন? আল্লাহ। তাহলে বোঝা গেল আমরা ঈমান আনার পরও বেশ কম করুন, কি কম এটা আল্লাহ জানে। কি কম আজকের এই মাহফিল, অনেক আপনাদের এলাকায় সবাই কি মাহফিল আসতে পারছে? আসতে পারে নাই। যাদেরকে আল্লাহ কবুল করছে তারাই আজকে আসার সুযোগ আল্লাহ করছে। এটা আমার আল্লাহ ঈমান এবং নেক আমলের একটা ফয়েজ বরকত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। এখন আপনারা যে আসছেন মাহফিলে, এই মজলিসটার দাম, এই নেক আমলের মধ্যে বসলেন, এক নেক আমলের পাওয়ার কত হাদিস শরীফ খুলে দেখেন। আমার নবী বলেন, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। উম্মতেরা, এরকম একটা মজলিসে যদি তোমরা বসতে পারো, আরে আমার আদরের উম্মতেরা, তোমরা 60 বছরের নেক আমল তোমাদের আমলনামায় দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এ সা কই নিছে গা, সাই দিকে দেন। সা দেখলে লোক সামলাইতে রে, বক্তা মানুষ না। বলতেছিলাম যে এরকম মজলিসে বসছেন, অনেকে 60 বছর হয় নাই, কিন্তু নবী কয় আমাদের এই উম্মত, যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের বাজেট পায়। মারবা কইতেন না? আর এরকম মজলিসে অল্প একটু সময় বসে থাকলে কয় বছরের সওয়াব? 60 বছরের নফল ইবাদতের সওয়াব। তাহলে এই মজলিসের দাম বলুন কম না বেশি? এই ইবাদতে যে ঢুকছেন, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ফেরেশতারা, আমি আল্লাহ নিজে ওয়াজ করছি, আমি মানুষ আর জিন বানাইছি আমার ইবাদতের জন্য। আমি জানতে চাই, ও সিলেটের গোলাপগঞ্জের বাবা ভাইরা, আজকে আপনারা মাহফিলে বসছেন, শুধু আপনারা মাহফিলে আসেন নাই, আমার আল্লাহর অনেক জিন, মুমিন জিনেরাও মাহফিলে আইসা বৈশা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার কি মনে হয় যে শুধু আপনারই আছেন?
এখানে মুমিন জিনও আছে, কারণ আল্লাহ মানুষ এবং জিন দুইটা জিনিসে কি আমাদের ইবাদতের জন্য বানাইছে। আপনি মনে করেন মসজিদে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজ পড়েন, কিন্তু আপনি জানেন না আপনার সাথে আমাদের মুমিন জিন ভাই যারা, মুমিন জিন যারা, তারাও নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আজকের মাহফিলে শুধু আমরা নয়, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারাও এবং মুমিন জিন তারাও আজকে সামিল হয়েছে। মারহাবা কইতেন না? জিনারা মনে মনে কইতেছে যে জুনিয়র তোফাজ্জল সাহেব আমরা দেখলো কেমনে। আসলে ভাই আমার তো দেখার ক্ষমতা নাই, আমার আল্লাহ কইছে কোরআনে তোমরা ইবাদতে যাও, কারণ তোমরা ইবাদতের লেগে বানাইছে। তো জিনারা হয়তো একটা অনেক কথা কইতেছে, কি ওদের না আশাসি করতেছে, আপনারা যেমন আশাসি করতেছেন হালকা, ওনারও একটা আরেকটা কইতেছে কিরে এ বক্তা দিয়ে আমরা না দেখি আমরা কথা কয়ে, আমরা এমন বক্তা ও খালি হ্যাঁ কথা আদম নবীর কথা আমরা কইতারি না, এই ইব্রাহিম নবীর কথা আমরা জানি, মুসা নবী, নূহ নবী, এই ফেরাউনের কবের কথা, এগুলা পর্যন্ত আমরা নবী আমরা কাছে কইয়া দিচ্ছে। মারহাবা কইতেন না? এসব বলতেছিলাম, আজকে আপনারা আসছেন, জানছেন যে আপনাদের এলাকায় জুনিয়র তোফাজ্জল আসবে। আপনারা আমাকে অনেকে মিডিয়াতে দেখছেন, ইউটিউবে দেখছেন, হয়তো ফেসবুকে দেখছেন, বিভিন্ন মিডিয়া চ্যানেলও দেখছেন। আজকে আসছি আমার উস্তাদ মরহুম তোফাজ্জল হোসেন বরবী রহমতুল্লাহ আলাইহি আপনাদের সিলেটে প্রচুর প্রোগ্রাম করতো, এবং আপনাদের এই গোলাপগঞ্জ উনি আসতো প্রচুর। তবে সাহেব আমি যেহেতু আমার সাবজেক্ট ওয়ারে আমি ভিতরে ঢুকে যাব, আমার উস্তাদকে আমি স্মরণ করে আমি যাচ্ছি সামনে। আমার উস্তাদ আপনাদেরকে নিয়ে প্রায় সময় একটা কথা বলতে ভাই সাহেব বলতাম নি, বলতাম, রাগ করতেন না তো? পারলে আমার সাথে সাথে পড়বেন, পারবেন তো ইনশাল্লাহ? মিশামিশি কাটাইলাম জিন্দেগি কোনা, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখে এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা, তোমরা কত মানুষ আইল গেল রইল না, হায়রে কত কার বাবারি কার বাগর কার বাকি কন্যা, কার বাবারি অন্ধকার কবরে হবে বসতি, হায়রে অন্ধ আচ্ছা বলুন তোফাজ্জল হুজুর অন্ধকার বসত করে গেছে কিনা? অথচ হুজুরকে আপনারা দাওয়াত দিয়ে আনতেন, এরকম একটা চেয়ারে বসে আপনারা নিচে উপরে থাকতেন, হুজুরের কথা বলতো। আজকে হুজুর চলে গেছে, হুজুরের শ্রোতা অনেকে বলুন কবরে চলে গেছে না? আজকে আমি জুনিয়র তোফাজ্জল ওয়াজ করতেছি, বলুন আমারও ওই ঘরে যাইতে হবে কিনা? আজকে যারা আসছেন শুধু আপনারা যাবেন নাকি যারা আসবে না তারাও যাইবো? সবাই যাবে, কিন্তু আপনারা যে আসছেন আপনাদের কবরের পরিবেশ একটু বেশ কম হবে, যেহেতু আপনারা এই শীতের মধ্যে কোন শীতের মধ্যে ছেলে মেয়ে বিবি বাড়ি গাড়ি নারী ব্যবসা বাণিজ্য সবকিছু ফলাইয়া আজকে নবীর প্রেমের বাগানে বসে আছেন। এই বাগানে প্রেম বাগানের উসিলায় আমার আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সিলেটের গোলাপগঞ্জের বাবা ভাইরা, আমার আল্লাহ ওয়াদা দিছে, বন্ধু গো তোমার উম্মতেরা যদি আমলে যায় ইবাদতে যায়, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে জান্নাত দান করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনারা তো ইবাদতে আছেন, কোরআন হাদিসের মজলিসে বসলেন, এটা একটা ইবাদত নয়, সাধারণ কোন ইবাদত নয়। এই ইবাদতের মধ্যে আপনি জানেন না লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা শামিল হয়ে গেছে। মারাবা কইতেন না? আমার আল্লাহ কয় ফেরেশতারা আমার বন্ধুর দুরূদ শরীফ যেন পড়া হয়, তোমরা ওই জায়গায় বীর জমা তাড়াতাড়ি। মারাবা কইতেন না? কারণ আল্লাহ নিজে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কইতেছে ফেরেশতারে নিশ্চয় আমি এমন আমার ফেরেশতা নিয়া আমি দুরূদ শরীফ পড়ি বন্ধুর উপরে। তাহলে বন্ধুর দুরূদ শরীফের আওয়াজ পাইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই, তোমরা ওই জায়গায় জমাত হয়ে যাও। মারাবার কইতেন না? তবে সাহেব আজকে শুধু আপনারও নয়, বললাম না আপনাদের সাথে আরো অনেক লোক আছে। এই যে দেখেন বিভিন্ন মিডিয়া আছে, এই মিডিয়াটার নাম কি? সানরাইজ মিডিয়া। হ্যাঁ, আর কি কি মিডিয়া আছে? ইউনিয়ন টিভি, আরো মিডিয়া আছে। যাক, বেশি বিভিন্ন মিডিয়া আছে। আমার ব্যক্তিগত ফেসবুক আইডি পেজেও সরাসরি লাইভ চলতেছে। এই যে ভিডিওগুলো রেকর্ড করতেছে, আপনারা ভাবতেছেন শুধু ওনারা রেকর্ড করতেছে, এই জায়গায় অসংখ্য অগণিত ফেরেশতারা বিভিন্ন এইচডি ক্যামেরা, ফুল এইচডি ক্যামেরা নিয়ে এগুলা রেকর্ড করতেছে। মারহাবা কইতেন না? আমার আল্লাহ বলে এরা ফেরেশতারা আজকে সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাগঞ্জের মাহফিল হয়, জান্নাতের বাগান আয়োজন করছে। ফেরেশতারা রে তাকায় দেখো আর বন্ধুর উম্মতেরা জান্নাতের বাগানে যায়, গুনার দিকে তাকাবি না, নেকের দিকে তাকাবি না, বয়সের দিকে তাকাবি না, টাকার দিকে তাকাবি না, শুধু একটু মদিনার জমিনে তাকায় দে। এই উম্মতের পক্ষ লইয়া আমার বন্ধু 24টা ঘন্টা উম্মতি উম্মতি বইলা কান্দে রে। বাজার আমি জানতে চাই ও সিলেটের গোলাপগঞ্জের বাবা ভাইরা, আপনাদের সিলেটের মধ্যে জেলখানা আছে কিনা? সিলেটের জেলখানার ভিতরে আসামি আছে কিনা? আসামিদের জামিনের জন্য আপনারা লয়ার ধরেন, অ্যাডভোকেট ধরেন, উকিল ধরেন। জামিনের জন্য লয়ার, অ্যাডভোকেট, উকিলেরা জামিনের আবেদন করেন সকাল 4টা থেকে বিকাল 4টা পর্যন্ত, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত জামিনে আবেদন করেন। আর আমার আল্লাহ বলে ফেরেশতারা রে এই আসামি উম্মতের জন্য আমার নবী 24টা ঘন্টা সোনার মদিনার জমিনে শুইয়া রে উম্মতি উম্মতি বইলা এই গুনাহগার আসামি উম্মতের আপনি জামিনের আবেদন করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে ফেরেশতারা আমার বন্ধু তো দুনিয়ার কোন ম্যাজিস্ট্রেট কোর্টের উকিল নয়, আমার বন্ধু তো দুনিয়ার কোন জজ কোর্টের উকিল নয়, আমার বন্ধু তো দুনিয়ার কোন সাধারণ হাইকোর্টের উকিল নয়। এরে ফেরেশতারা আমার বন্ধু হলো সরাসরি আমি আল্লাহর হাসরের কোর্টের উকিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা রে আমি আল্লাহ দেরি করব না। এরে ফেরেশতারা আজকে কারা জান্নাতের বাগানে যায়, যা যা যায় খবর দে আজকের মাহফিলে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আর উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, কন্যা কন্যা উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আরে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে। ওই কইছিল আমাদের ভিতরে নবী 24 ঘন্টা কান্দে উম্মতের আপিলের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আরে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। বেশা হুজুরে এই গজলগুলো বলতো না, হুজুরে অনেক বলতো, এগুলো আপনারা কেসেটে শুনছেন।